আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমাদের চ্যানেল কোরআন কি জুবান, এই চ্যানেলে আপনাদের খুশামদিদ। আজ আমরা পড়ব সূরা ফাতিহা। আমরা এ পর্যন্ত যে পড়াগুলি করে নিয়েছি, ইনশাআল্লাহ আমরা সূরা ফাতিহাকে পড়ার পজিশন পর্যন্ত পৌঁছে গিয়েছি। বাস কিছু পড়া আমাদের বাকি রয়েছে, সেগুলিও দেখে নেব ইনশাআল্লাহ। বাকি আমরা সূরা ফাতিহা আজকে পড়তে পারবো। আর এই পার্ট 1 এই প্লেলিস্টে আমাদের আজকের পড়া শেষ হয়ে যাবে। আগামী পার্ট থেকে আমাদের পড়া শুরু হবে পার্ট 2। ওখানে আমরা নুন সাকিন তানবিনের কায়দা থেকে স্টার্ট করব ইনশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর আমিন ইয়া রাব্বাল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম শব্দে আউযু লেখা আছে, আপনারা পড়ার চেষ্টা করুন। আমি লিখছি, লেখা হয়ে গেলে আপনাদের বুঝিয়ে যাব ইনশাআল্লাহ। বিল্লাহি, আউযু বিল্লাহি মিন আশ-শাইতানি, মিন আশ-শাইতানি মিলে মিনাশ শাইতানি আর-রাজিমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমি। তাউজ, কোরআন মাজিদ পড়ার পূর্বে আমাদের যেটি পড়তে লাগে তাউজ পড়তে লাগে। তাউজ, এরপর আমরা তাসমি পড়ব, যেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, বিসমিল্লাহ আর রহমানি আর রহিমি। মিলিয়ে পড়া হবে বিসমিল্লাহির রহমানির রহিমি। তো সর্বপ্রথম আমরা এটা দেখে নেব তাউজ ও তাসমি, এরপর সূরা ফাতিহার দিকে যাব ইনশাআল্লাহ। তো তাউজ ও তাসমিতে আমরা দেখে বুঝতে পারবো কোন কোন পড়াগুলি আমাদের এখনো বাকি আছে। তো আমাদের কাছে প্রথম শব্দটি রয়েছে আউযু। এখানে আমরা যদি দেখি আউযুতে হামজা জাবার আ, আইন ওয়াও পেশ উ, মাদ হয়েছে ওয়াও মাদ, জাল পেশ জু, আউযু। এখানে আমাদের কাছে নতুন কোনো কায়দা নেই, আমরা এই কায়দাটি পড়ে নিয়েছি, পরিষ্কার বুঝতে পারছি, এখানে কোনো সমস্যা নেই। পরের শব্দটি আছে বিল্লাহি। বিল্লাহিতে যদি আমরা দেখি বাজের বি আছে, লামে তাসদিদ আছে। আমরা পূর্বের ক্লাসে তাসদিদকে পড়েছি। যদি কেউ তাসদিদের ক্লাস না করে থাকেন তো আই বাটনে ক্লিক করে তাসদিদের ক্লাসটি করতে পারেন। তো এর সঙ্গে যেটি আছে খাড়া জাবার বলা হয়, আর খাড়া জাবারের পড়াও আমরা পড়ে নিয়েছি। খাড়া জাবার খারিজের উল্টা পেশ, এ পড়াও যদি দেখতে চান তো আই বাটনে প্রেস করুন। তো খাড়া জাবার খারিজের উল্টা পেশ এগুলি আমাদের পড়ানো হয়ে গেছে। এখানে যেটা আমাদের কাছে নতুন একটি জিনিস আছে সেটা হলো এই যে লাম, এখানে আলিফ, এটার কি জিনিস, এই দুটি পড়া হয়নি। আরো বেহতার বোঝা যাবে এই জায়গায় এলে, ইনশাআল্লাহ এই জায়গায় বুঝিয়ে দেবো। তো এখানে কি আছে বিল্লাহি, আউযু বিল্লাহি। পৃথক ভাবে আমরা শব্দকে তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ, তাতে করে সুন্দর হবে, ভালো হবে। এখানে আছে মিন, ছিল অ্যাকচুয়ালি মিনা আছে, মিমজের মি, নুন শিন জাবার নাশ হবে মিনাশ। শিনের উপর তাসদিদ আছে, আর তাসদিদওয়ালা হুরুফকে পেছনের হুরুফের সঙ্গে মিলিয়ে পড়া হয়। এরপর ওই হুরুফে জাবার আছে, মিনাশ শা হবে, ইয়া সাকিন আছে, মিলিয়ে যাবে মিনাশ শাই।
তো ইয়া সাকিনের পূর্বে জাবার, তাহলে ইয়া লিন হয়ে যাবে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়া হবে। মিনাশাই, ত খারাজ জাবার আছে, ত মিনাশাই ত, নুন জের নি আছে, মিনাশাই ত নি, আগে মিলে যাবে, আমি এই পর্যন্ত বলছি, মিনাশাই ত নি। তো এখানে যদি দেখি, এখানে যে আলিফ ও লাম, এই দুটি কি ব্যাপার আছে, আলিফ ও লাম ইনশাআল্লাহ এই ব্যাপারে দ্বিতীয় পর্বে আমরা এগুলি দেখে নেবো ইনশাআল্লাহ। এই আলিফটি হামজাতুল ওয়াসল বলা হয়, আর এই আলিফটি যদি এখান থেকে পড়া শুরু হয় তাহলে পড়া হবে, পেছনের সঙ্গে মিলে পড়া হলে লেখা থাকবে, পড়া হবে না। ঠিক আছে, এটি সূরা ফাতিহাতে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ কেমন। আর এখানে লামের যে ব্যাপারটা বলি, তো এই লামটি কখনো পড়া হবে কখনো পড়া হবে না, অর্থাৎ যদি এই আলিফ আর লাম ঠিক এই পজিশনে আলিফ ও লাম এর পরে যদি হুরুফের শামসি আসে তাহলে সেই হুরুফের স্বাদ পাওয়া যাবে, ইয়ানি তাসদিদ থাকবে। আর যদি হুরুফে কমরি আসে সেক্ষেত্রে লামের উপর জজম থাকবে। ঠিক আছে, এটা তো আমাদের লিখে হয়ে থাকবে, কিন্তু যদি কেউ গ্রামার পড়তে চায় সেখানে কিন্তু এইভাবে লেখা হওয়া নয়, বলকে ওগুলো হুরুফ দেখে আমাদের চিনতে হবে। এই জন্য ইনশাআল্লাহ হুরুফে কমরি ও শামসিও ক্লাস করাবো দ্বিতীয় পাঠে। তো বেশি চাপ নেবার দরকার নেই, সিম্পল ভাবে আমরা এটা দেখে নেব যে যদি এখানে জজম থাকে তো জজম পড়বো, আর তাসদীদ থাকে তো পরের হুরুফ পড়া হবে। হারকাতবিহীন হুরুফগুলি স্কিপ করে চলে যাব, পড়া হবে না, লেখা থাকবে, বাস স্বাভাবিক হবে, হালকার উপর দিয়ে চলবো ইনশাআল্লাহ, যাতে করে বোঝ না আসে। পরে ইনশাআল্লাহ এগুলি সব বুঝিয়ে দেব। তো এ পর্যন্ত কি বুঝলাম, মিনাশ শায়তানি, কোনো আমাদের এখান পর্যন্ত পড়তে কোনো সমস্যা নেই। যেগুলি আমরা পড়ে নিয়েছি, আজ আমরা দেখতে পাচ্ছি পুরো তাউজটাকে আমরা পড়তে পাচ্ছি। এরপরেও ঠিক নুন র জের নির হবে, রয়ে তাসদীদ আছে, মিলিয়ে পড়া হবে, র আবার র হবে, এরপর জিম ইয়াজের জি হবে, মিম জের মি হবে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এখানে ফুল স্টপ, ইয়ানি থামতে হবে, অফ, একে ওয়াফ বলা হয় থামাকে। তো যখনই থামা হয় কোনো আয়াতে কোনো জায়গায়, তো সেখানে যে হুরুফটির ওপর থামা হয় ওই হুরুফটিকে সাকিন করা হয়, অর্থাৎ হুরুফের যে হারকাতটি, হারকাত পড়া হবে না, সাকিন করে পড়া হবে। এখন যদি এখানে সাকিন পড়া হয় মিমকে, তাহলে কি হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তা কি দেখা গেল, জি মি থেকে জিম পড়া হলো। এখানে দুটি জিনিস লক্ষ্য করতে হবে, এক নম্বর হলো কি মিম সাকিন পড়া হলো, দ্বিতীয় নম্বর হলো ওখানে টান হয়ে গেল। এখানে যে টান হলো, টান আছে পূর্বেই আছে, কোথায়, জি মিয়াজের জি, এখানে ইয়া মাদ আছে, ইয়া মাদের টান আছে, কিন্তু ইয়া মাদের পরের হুরুফটি সাকিন হওয়ার কারণে এটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী পাঠে ইনশাআল্লাহ মাদের কায়দাতে দেখব। আমরা প্রথম পাঠে আমরা মাদ দেখেছি, মাদ কি কি দেখেছি, মাদ দুই প্রকারের মধ্যে প্রথম প্রকার দেখেছি মাদ্দে আসলি, আর দ্বিতীয় প্রকারের মাদ্দে ফারঈ দেখব। মাদ্দে ফারঈ চার প্রকার, ইয়ানি মাদ্দে আসলি আমরা দেখেছি, মাদ্দে আসলি কি কি, মাদ্দে আসলি হচ্ছে আলিফ মাদ, ইয়া মাদ, ওয়াও মাদ, আর খাড়া জবর খারিজের উল্টা পেশ। কিন্তু এরপরে মাদ্দে ফারঈ আসছে, যেটা আমাদের মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, আরজ ওয়াকফি ইত্যাদি আমরা এই মাদগুলি দেখব। তো এটা আরজ ওয়াকফি হয়েছে, ওয়াকফ হবার কারণে আরজ মাদ এসেছে, অস্থায়ী মাদ, স্থায়ী নয়। আর যদি মিলিয়ে পড়ে নেওয়া হয় তো এই মাদটি পড়া হবে না। তো এই ব্যাপারে ইনশাআল্লাহ পরে দেখব। এখন সিম্পল স্বাভাবিকভাবে আমরা এটা বুঝে যাব যে আমাদের এখানে থামতে হলে একটু টান দিয়ে পড়বো, থামতে হলে টান দিয়ে পড়বো, আর কোথায় থামলে টান হবে না আমি পড়িয়ে যাব ইনশাআল্লাহ, আপনারা বুঝতে পেরে যাবেন। তবে আমরা এটা তাউজটাকে কিভাবে পড়বো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। যদি ফলো করেন তো এটাও আমাদের জন্য সহজ ও আসান, কোনো মুশকিল নেই। দেখুন বাসিন জের বিস, মিম লাম জের মিল, লামে তাসদীদ আছে তাই মিলিয়ে পড়া হবে, মিম লাম জের মিল, লাম খাড়া জবর লা, বিসমিল্লাহ, হা জের হি আছে বিসমিল্লাহি। আর এরপরে যদি দেখা যায় তো তাসদীদ ওয়ালা হুরুফ এসেছে, আর তার পূর্বে হুরুফে কোনো হারকাত নেই, তাই তাসদীদের সঙ্গে মিলে যাবে, হা রা জের হির হয়ে যাবে, বিসমিল্লাহির রাহ জবর রাহ, বিসমিল্লাহির রাহ, মিম খাড়া জবর মা, বিসমিল্লাহির রাহমা, নুন রা জের নির, বিসমিল্লাহির রহমানির রা জবর রা, বিসমিল্লাহির রহমানির রা, হা ইয়া জের হি, বিসমিল্লাহির রহমানির রহিম, মিম জের মি,
বিসমিল্লাহির রহমানির রহিম, আগে আয়াত। জি, ওয়াফ হবে। তো মিম ওয়াফ হলে কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, টান দিয়ে এখানে মিমের উপর থামতে হবে, সাকিন করে মিমকে। তো আমরা পড়লাম, এখানে কি বুঝলাম? শব্দ করে যদি পড়ি, আউযু একটি শব্দ, বিল্লাহি একটি শব্দ, এখান থেকে টানা এই পর্যন্ত মিনাশ শাইতানির রাজিম একটি শব্দে পড়বো। এটি আছে কিন্তু তিনটি শব্দ, মিন একটি শব্দ আছে, আর শাইতান একটি শব্দ আছে, আর রাজিম একটি শব্দ আছে, কিন্তু এটা পৃথক ভাবে পড়বো না, বলকে এটা টানা একটি শব্দের মধ্যে আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, এরপরে ইনশাআল্লাহ আমরা সূরা ফাতিহা দেখব। সূরা ফাতিহা, আলহামদু, জি, আলহামদু লিল্লাহি, লিল্লাহি, হামজা লাম জাবার আল, হা মিম জাবার হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু, লাম লাম জের লিল, লাম খরা জাবার লা, লিল্লাহ, হা জের হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি, র বা জাবার রব, বায়ে তাসদিদ হবে, বায়া বা জের হবে, র বা জাবার রব, বা জের বি, রব্বি, রব্বিল আলামিনা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনা। আয়াত। শব্দগুলি দেখে নেব। আলহামদু একটি শব্দ, লিল্লাহি একটি শব্দ, রব্বি একটি শব্দ ছিল, মিলে যাবে এখন এর সঙ্গে, রব্বিল আলামিনা। আর এখানে আমরা দেখেছি কে পূর্বেই বুঝিয়েছি, এই যে লামটি এখানে পড়া হচ্ছে, লামে তারিফ বলা হয় একে। আর আমরা দেখেছি যে লামে তারিফ কখনো পড়া হয়, কখনো পড়া হয় না। যদি তাসদিদ আসে লামে তারিফ বলা হুরুফের পরে, হুরুফে শামসি, অর্থাৎ হুরুফে শামসি আসলে তাসদিদের সঙ্গে আসবে, সেক্ষেত্রে আমরা লামে তারিফ পড়বো না। আর যদি হুরুফে কমরি আসে তো লামে জজম থাকবে। এগুলি বিস্তারিত ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পাঠ আমাদের শুরু হবে, সেখানে পড়বো। তো এখানে আমরা এটাই শুধু মাথায় রাখবো যে যে হুরুফ খালি থাকবে পড়বো না, হারকাত থাকলেই পড়বো ইনশাআল্লাহ, বা জজম ইত্যাদি থাকলে। আর এখানে ওয়াফ করার কারণে নুন সাকিন হয়ে যাবে, টান দিয়ে পড়া হবে। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, এরপরে হবে আর রহমানির রহিম, হামজা র জাবার আর, র হা জাবার রহ, আর রহ, মিম খরা জাবার মা, নুন জের নি, আর রহমানি, হামজা র জাবার আর, র জাবার র, আর র, হা ইয়া জের হি, মিম জের মি, রহিমি, আর রহমানি, আর রহিমি। আর এটিকে মিলিয়ে পড়া হলে আর রহমানির রহিম। আয়াত থামলে মিম ওয়াফ হবে, আর রহমানির রহিম। মিম খড়া জবর মা, লাম জিরলি, কাফ জিরকি, মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জিরমি, ইয়াউমি, আদ্দিনি, ইয়াউমিদ্দিনি। আয়াত, ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আয়াত নাম্বার 1, আয়াত 2, আয়াত 3। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। পরের আয়াত আছে ইয়াকা, ইয়াকা, ইয়াকা না'বুদু, ওয়া
ইয়াকা নাস্তাঈন ওয়া ইয়াকা নাস্তাঈনু। আয়াত নাম্বার 4, ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শব্দ দেখব পৃথক পৃথক। ইয়াকা একটি শব্দ, না'বুদু একটি শব্দ, ওয়া ইয়াকা ওয়াওকে মিলিয়ে নেবে সঙ্গে একটি শব্দ, নাস্তাঈনু। পড়ার সুবিধা হিসাবে শব্দ তৈরি করছি। যদি এইভাবে পড়া হয় তো পড়া ভুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো হি রাব্বিল আলামিন যদি পড়া হয় তো হা রব্বিল শব্দের সঙ্গে মিলে যাবে, আর এটা ভুল হবে, কারণ হা লফজে আল্লাহর সঙ্গে মিলে আছে আল্লাহ শব্দের সঙ্গে। সেজন্য এগুলিকে ঠিক করে করে পড়ার জন্য আমি এইভাবে শব্দ করে দিচ্ছি আলাদা আলাদা করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটি পুরো থাক। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পৃথক পৃথক ভাবে আপনারা শুরু করবেন, তাকে পড়াটা ভালো হবে। পরে ইনশাআল্লাহ আপনাদের অটোমেটিক সব জুড়ে যাবে। যেন এখন শুরুতে পৃথক পৃথক ভাবে পড়তে হবে। ইয়াকা বলে, না'বুদু আলাদা পড়তে হবে, বরনা ইয়াকা না'বুদু হয়ে যাবে। ইয়াকা না'বুদু কাফ না'বুদুর সঙ্গে মিলে যাবে। এগুলিকে লক্ষ্য করে খুব ভালোভাবে পড়তে হবে। এরপরে আছে ইহদিনা, ইহদিনা আস-সিরাতা, আর মিলিয়ে পড়া হবে ইহদিনাস সিরাতা, কারণ এখানে নুন আলিফের সঙ্গে, নুনের সঙ্গে যে আলিফটি আছে বাদ যাবে, এই আলিফটি বাদ যাবে, লামও বাদ যাবে, ডাইরেক্ট সাদের তাসদীদ আছে, এখানে পৌঁছে যাবে। ইহদিনাস সিরাতা আল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা। আয়াত, তো আয়াতের উপরে কি পড়বো? মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখান থেকে মিলিয়ে পড়া হবে। সিরাতা আল্লাযীনা, সিরাতাল লাযীনা আন'আমতা, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। গায়রি, আল মাগদুবি, মিলিয়ে পড়া হবে গায়রিল মাগদুবি আলাইহিম, আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা আদ-দাল্লিনা। আর ওয়ালাদ-দাল্লিনা এখানে মিলিয়ে পড়া হবে। আয়াত, আয়াতে ওয়ালাদ-দাল্লিন হবে, আর এখানে একটি মাদ দেখা যায়। এই মাদের কি কায়দা? এখানে মাদ্দে লাজিম হয়েছে। মাদটি কি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে। তো এখানে আমাদের সূরা ফাতিহা শেষ হয়ে গেল। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা
জি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে এই যে লাল কালি দিয়ে লাইন টেনে দেবার কারণ যে এইভাবে শব্দ করে পড়তে হবে। এভাবে শব্দ করে পড়তে হবে। যেমন এখানে রব্বি বলে আলাদা থামা যাবে না। রব্বিল বলে এখানে লামকে নিয়ে থামা যাবে না। রব্বিল বলে থেমে গিয়ে আলামিন বলে পড়া যাবে না। এটা এখান থেকে মিলিয়েই পড়তে হবে। রব্বিল আলামিন। আজ আমরা দেখতে দেখতে সূরা ফাতিহা কমপ্লিট করে ফেললাম। এই সামান্য কয়েকটি ক্লাস আমাদের আজ নিয়ে ৩৯টি ক্লাস হলো। আর এই ৩৯টি ক্লাসে আমাদের সূরা ফাতিহা মুকাম্মাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আগামী পার্ট আমাদের নতুন প্লেলিস্টে করা হবে। আর প্লেলিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া ইয়াদ রাখুন। আর এই পড়াটি বেশি বেশি করে শেয়ার করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।